যুদ্ধের ১৩তম দিনে মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণমাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তেহরান। এতে দেশটির সকল জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলা হয়েছে বাহরাইনের জ্বালানি ট্যাঙ্কেও। কয়েক ঘন্টায় ২০টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। দুবাই ও কুয়েতের আবাসিক ভবনেও মিসাইল হামলা চালানো হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলো নয়, এবার ইরানের মিসাইলের নিশানা হতে পারে খোদ যুক্তরাষ্ট্র। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে তেহরান হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রধান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। লস অ্যাঞ্জেলেসের জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এ গোপন সতর্কবার্তা জারি করেছে এফবিআই। গোয়েন্দা বিভাগের বিবৃতির পর ক্যালিফোর্নিয়া জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। গেল কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই যুদ্ধে জয়ের পথে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের একের পর এক হামলা এবং ট্রাম্পের দেশেই তেহরানের হামলার শঙ্কা অন্য কথা বলছে। এছাড়া ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শতাধিক রকেট হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র প্রশ্ন তুলছে তেহরানকে প্রতিহত করার ক্ষমতা কি কমে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের? তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধ শেষ করার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুড়ে দিয়েছেন ৩ শর্ত। সামাজিক মাধ্যমের এক পোস্টে পেজেশকিয়ান জানান, ইরানের ন্যায্য অধিকার, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে যাবে তেহরান। কিন্তু এখনই যুদ্ধ শেষ করতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শিল্প এলাকায় হামলা চালিয়েছে দুই দেশের জোট বাহিনী। লেবাননেও চলছে নিরবিচ্ছিন্ন হামলা। পাল্টা জবাব দিচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বেশ কয়েকটি ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানের প্রতি উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসির একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩ সদস্য দেশের ভোটে পাশ হয় প্রস্তাবটি। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। আর এই প্রস্তাবকে একপাক্ষিক বলে মন্তব্য করেছে ইরান। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।